সেলেস্তেদের আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় আকর্ষণীয় চ্যালেঞ্জ হলো 2030 সালের বিশ্বকাপ। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলোর যৌথভাবে আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও গাইস 2026 সালে আর্জেন্টিনার ফাইনাল হারের ক্ষত যেতে না যেতেই কিন্তু 2030 সালে বাছাই পর্ব খেলার সময়গুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার ম্যাচ কবে কবে পড়ছে তার দেখবো, এবং 2030 সালের স্কালোনি কিন্তু থাকবেন কি থাকবেন না, এবং মেসি কি থাকবেন কি থাকবেন, এবং 2028 সালের কোপা আমেরিকাতে কি হবে, মেসিময় ম্যাচ হবে, মেসি থাকছেন কি না থাকছেন না, বিস্তারিত দেখবো টাইম অফ ফুটবল রিপোর্টে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2026 বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনাল হারের ক্ষতটা এখনো পুরোপুরি টাটকা। তবে হতাশার কালো মেঘ পেছনে ফেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। ডাগআউটে মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনির ভবিষ্যৎ কি? 2030 বিশ্বকাপের শতবর্ষী মেগা আসরের রোডম্যাপ, 2028 কোপা আমেরিকা এবং সবচেয়ে বড় প্রশ্ন, মেসি পরবর্তী এক সম্পূর্ণ নতুন আর্জেন্টিনা দল কিভাবে নিজেদের পুনর্গঠন করবে? সব মিলিয়ে আলবিসেলেস্তেদের জন্য অপেক্ষা করছে এক চরম ব্যস্তসূচি এবং নতুন ফুটবলীয় বিপ্লব। আর্জেন্টিনার এই আসন্ন পরিবর্তনের ভেতরের সমস্ত গোপনীয় সমীকরণ এবং এক্সক্লুসিভ রোডম্যাপ জানতে ভিডিওটি এখনই শেষ পর্যন্ত দেখুন। ফাইনালে ট্র্যাজেডি ভুলে আর্জেন্টিনার সামনে এখন নতুন পথ চলার প্রস্তুতি নেওয়ার সময়, আর এই নতুন অধ্যায় আলবিসেলেস্তে ভক্তদের মনে এক প্রথম এবং সবচেয়ে বড় প্রশ্নটি হলো কোচ লিওনেল স্ক্যালোনিকে ঘিরে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে তার বর্তমান চুক্তি। এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। ফলে বিশ্বকাপ পরবর্তী আর্জেন্টিনার সবচেয়ে বড় অপেক্ষা এখন কোচের ভবিষ্যৎকে কেন্দ্র করেই। তবে মাঠের খেলা কিন্তু থেমে থাকবে না। 2026 বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই ফিফা তাদের সামনের আন্তর্জাতিক উইন্ডো ও সূচি প্রকাশ করেছে। নতুন চক্রের প্রথম আন্তর্জাতিক উইন্ডো শুরু হতে যাচ্ছে 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত, যেখানে দুটি হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবেন আর্জেন্টিনা। এরপর বছরের শেষ উইন্ডো 9 থেকে 17 নভেম্বর মাঝে অনুষ্ঠিত হবে আরও দুটি প্রীতি ম্যাচ, অর্থাৎ হারের ধাক্কা সামলে ওঠার আগেই মাঠের লড়াইয়ে ফিরতে হচ্ছে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার সামনে সবচেয়ে বড় আকর্ষণীয় চ্যালেঞ্জ হলো 2030 সালের বিশ্বকাপ। বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলোর যৌথভাবে আয়োজন করবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। আয়োজক দেশ হওয়ার কারণে এই তিন দেশই সরাসরি 2030 বিশ্বকাপে খেলার টিকিট পেয়ে গেছে। তবে সরাসরি সুযোগ পেলেও তারা দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে অংশ নেবে। প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি রবার্ট হ্যারিসন এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন যে কনমেবল ও উয়েফার যৌথ উদ্যোগে নেশনস লিগের আদলে সম্পূর্ণ নতুন একটি বড় প্রতিযোগিতায় পরিকল্পনা চলছে। আর এই নতুন টুর্নামেন্ট ও লিগ পদ্ধতির বাছাই পর্বে আগামী 2027 সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ফলে 2030 বিশ্বকাপের এই নতুন চক্রটি আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়দের দলগতভাবে গুছিয়ে নেওয়ার এবং স্পেনের মতো ইউরোপীয় পরাশক্তিদের রুখে দেওয়ার জন্য এক দারুণ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। নতুন অধ্যায়ের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি আর্জেন্টিনাকে হতে হবে 2028 সালের কোপা আমেরিকার। যদিও এই আসরটি কোথায় হবে তা এখনো চূড়ান্ত নয়, তবে যুক্তরাষ্ট্রে আয়োজনের ব্যাপারে জোর আলোচনা চলছে। আর যদি তাই হয় তবে 2004 সালের পরে প্রথমবারের মতো ফুটবল জাদুকর লিওনেল মেসিকে ছাড়াই কোনো কোপা আমেরিকা খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসি পরবর্তী এই নতুন দলের রূপরেখা তৈরি করা এবং দলের জুনিয়রদের কাঁধে দায়িত্ব তুলে দেওয়াই হবে আর্জেন্টিনার সবচেয়ে বড় পরীক্ষা। একই সাথে বড় প্রশ্নের মুখে পড়েছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। ফিনালিসিমা, কোপা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যকার এক বিগ ম্যাচটি এবছর কাতারে লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে তা বাতিল হয়। পরবর্তীতে নতুন ভ্যানু ও সূচি নিয়ে দুই মহাদেশীয় ফেডারেশন কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে 2028 সালের নতুন কোপা ও ইউরো চ্যাম্পিয়ন নির্ধারণের আগে আদৌ আরেকটি ফিনালিসিমা দেখা যাবে কিনা তা নিয়ে এক বিশাল ধোঁয়াশা তৈরি হয়েছে। স্ক্যালোনি চুক্তি, 2030 বিশ্বকাপের নতুন রোড ম্যাপ আর মেসি পরবর্তী যুগে প্রবেশ, সব মিলিয়ে ফাইনাল হারের বেদনা ভুলে এক নতুন ও শক্তিশালী আর্জেন্টিনা দল গঠনের মিশন শুরু হয়ে গেছে। বন্ধুরা, লিওনেল মেসিকে ছাড়া 2028 সালের কোপা আমেরিকা এবং আর্জেন্টিনার এই নতুন অধ্যায়কে আপনারা কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় কোচ স্ক্যালোনির উচিত নতুন চক্রের জন্য আর্জেন্টিনার দায়িত্বের থেকে? তো গাইস 2030 বিশ্বকাপ পর্যন্ত কি লিওনেল স্ক্যালোনি থাকবেন, আর মেসি কি 28 কোপা আমেরিকাকে থাকবেন কি থাকবেন না, সেটা আসলে এখনো নিশ্চিত সেইভাবে হয় নাই, ঠিক আছে। তবে আমার মনে হয় 2028 বিশ্বকাপ 2028 কোপা আমেরিকাতে হয়তোবা লিওনেল মেসিকে পাওয়া যাবে। আর 2028 যদি পাই তাহলে 30ও সে খেলে যাবেন আমার মনে হয়।
আর না হলে কিন্তু দুইটার একটাও হয়তো বা আমরা পাবো না, ঠিক আছে। এদিকে আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপের অর্থাৎ 2030 বিশ্বকাপের সময় যদি বাছাই পর্ব খেলার সময়সূচি অলরেডি দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তো ম্যাচটি সামনে আছে, হয়তো বা 3 মাস পরে ম্যাচটি শুরু হবে ডিসেম্বরের দিকে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।